ট্যাগ উইথ নাউন ক্লজ। নাউন ক্লজ কাকে বলে? যে সাবঅর্ডিনেট ক্লজ সেন্টেন্সে, কমপ্লেক্স সেন্টেন্সের যেই সাবঅর্ডিনেট ক্লজটি নাউনের কাজ করে তাকে আমরা নাউন ক্লজ বলি, অর্থাৎ বিশেষ্য, স্থানীয়, আশ্রিত খণ্ডবাক্য। আমরা সেই নাউন ক্লজকে যদি কখনো সাবজেক্ট হিসেবে বসাই, তার পরিবর্তে প্রোনাউন হিসেবে ইট বসে। যেমন হোয়াট দে সে ইজ রং, এই টোটালটা হচ্ছে কি? নাউন ক্লজ। এই টোটালটা হচ্ছে নাউন ক্লজ, তার সাবজেক্ট হচ্ছে ইজ। তাহলে এই নাউন ক্লজের পরিবর্তে আমরা কি বসাবো? প্রোনাউন হিসেবে ইট। মনে থাকবে তো? ইট। অনেকে আন্দাজে বলে যে এরকম হলেই ইট দিয়ে দিবা, আসলে এরকম না। এরকমটা হচ্ছে এটা নাউন ক্লজ, সাবজেক্ট হলে তার পরিবর্তে ইট বসে। ঠিক আছে? এই সেন্টেন্সটাকে ভাঙলে আমরা এরকম পাই, ইট ইজ রং হোয়াট দে সে। ঠিক আছে? হাউ হি সলভড ইট ওয়াজ অ্যামেজিং, যেভাবে সেটা সলভ করেছিল সেটা খুব অ্যামেজিং ছিল। এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। তাহলে ওয়াজ আছে, তাহলে ওয়াজন্ট ইট হবে প্রোনাউন হিসেবে এই নাউন ক্লজের সাবজেক্টের পরিবর্তে ওয়াজন্ট ইট। নেক্সট, দ্যাট আই লাইক দেম সাউন্ডস স্ট্রেঞ্জ। আমি যাদেরকে লাইক করি এটা একটু অদ্ভুত শোনায়। তাহলে দ্যাট আই লাইক দেম এটা নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসছে, সাউন্ডস আছে তার ভার্ব, তাহলে কি হবে? ডাজন্ট ইট। আন্দাজে কিন্তু দেওয়া যাবে না, এটা বুঝে ডাজন্ট ইট। ঠিক আছে? নেক্সট, when he will come is uncertain, কখন সে আসবে সেটা অনিশ্চিত। তাহলে when he will come এই টোটালটাকে is ভার্বের সাবজেক্ট হিসেবে নেওয়া হয়েছে, এটা নাউন ক্লজ, তাহলে ইজ এর সাথে কন্টাক্ট করতে হবে isn't it। আই থিংক নাউন ক্লজ সাবজেক্ট হলে তোমাদের আর প্রোনাউন বসাতে ভুল হবে না। ঠিক আছে? আন্দাজে এখানে দে দিও না, আন্দাজে এখানে হি দিও না, আই দিও না, হি দিও না, কারণ এগুলো সব কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তার পরিবর্তে ইট হবে। ঠিক আছে?